চট্টগ্রাম থেকে এখনো বাড়তি ভাড়ার অভিযোগ পাওয়া যায়নি। তারপরও তেলের দামের কথা বলে কাউন্টার মালিকরা চেষ্টা করছে একটু বাড়তি ভাড়া নেওয়ার জন্য। চট্টগ্রাম অলংকার বাস স্ট্যান্ড থেকে বাড়তি ভাড়া নিয়ে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী মনিরুল ইসলাম পারভেজ। পুরো দেশেরই চিত্র মোটামুটি একই রকম, যে বেশিরভাগ জায়গায় কিন্তু ভাড়া বাড়ানো হয়নি এখনো পর্যন্ত। আপনার এখানে একটি অভিযোগ শুনতে পাচ্ছি, বিস্তারিত একটু জানাবেন। চট্টগ্রামে আমরা যে কয়েকটি কাউন্টার রয়েছে, এখানে সবগুলো কাউন্টারে গিয়েছি। অর্থাৎ বিগত সরকারের সময় যখন তেলের দাম বৃদ্ধি করা হয়েছিল, তখন সরকার থেকে একটি চার্ট নির্ধারণ করে দেওয়া হয়েছিল। সেই চার্ট অনুযায়ী যেমন এখান থেকে বসুরহাটের একটি ভাড়া ছিল 322 টাকা, সেটি কিন্তু নেওয়া হচ্ছিল 250 টাকা। অর্থাৎ একটি বিগত সরকারের সময় হচ্ছিল, কিন্তু এইবার তেলের দাম ডিজেল 100 টাকা থেকে সেটা 115 টাকায় হচ্ছে, কিন্তু মানুষ সেই 250 টাকায় দিয়ে এখনও যাচ্ছে। কাউন্টার মালিক বলছে যে তেলের দাম বাড়ানো হয়ে গিয়েছে, এটি এখন 11 পয়সা করে বাড়ালে সেই ভাড়াটি 400-র কাছাকাছি গিয়ে থাকবে, অর্থাৎ আরও 17 থেকে 20 টাকা মতো বাড়বে। অর্থাৎ 322 টাকার সাথে যখন 17 টাকা যোগ হবে, সেটা 340 টাকা যাবে। অর্থাৎ মানুষ কিন্তু 300 টাকাও দিতে যাচ্ছে না, সেই 250 টাকা দিয়ে মানুষ দিতে যাচ্ছে, এবং এখানে প্রচুর ঝগড়া করছে মানুষ। কাউন্টার মালিকরা বলছে আমরা বোঝানোর চেষ্টা করছি, কিন্তু এখানকার যে যাত্রী সাধারণ তারা বলছে যে আমরা বাড়তি ভাড়া দেবো না। এই ধরনের অবস্থায় চট্টগ্রামে রয়েছে। আর ছোটো ছোটো যে পরিবহনগুলো রয়েছে তাদের চালকরা বলছেন, যেমন এখান থেকে সীতাকুণ্ডের ভাড়া সেটি 50 টাকা রয়েছে। আগে তেলের দাম বৃদ্ধি করার পরে এখন মানুষ থেকে 50 টাকায় নিচ্ছে। তখন চালকরা বলছে যে কোম্পানি যে ভাড়া নিত সে ভাড়া নিচ্ছে, কিন্তু যাত্রীদের থেকে যে আমরা যে ইনকাম করি সেই ইনকাম আগে আমি 1000 টাকা করতাম, সেটি এখন আমি 400 টাকা করছি, যেহেতু আমার খরচ বেড়ে গিয়েছে। এই হচ্ছে আসলে মোদ্দা কথা। চট্টগ্রামের যে পরিস্থিতি, সরকার থেকে একটি যে চার্ট আসা কথা, সেই চার্টটি কিন্তু এখনো আসেনি। তবে 11 পয়সা বৃদ্ধি করার কারণে অনেকেই বলছেন যে দূরত্ব অনুযায়ী, আচ্ছা দূরত্ব অনুযায়ী, যেমন আমার পেছনে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন যে সবগুলো কাউন্টার এখানে রয়েছে, এবং সারিবদ্ধভাবে বিভিন্ন জায়গায় বাস এখানে রয়েছে। সেগুলো হচ্ছে কিছু আছে নোয়াখালীর বাস, কিছু আছে দূরপাল্লা ঢাকার বাস, কিছু আছে নর্থ বেঙ্গলের বাস, যেগুলো ঢাকা পার হয়ে অর্থাৎ যশোর বা সে ধরনের বেনাপোল সে ধরনের জায়গায় গিয়ে থাকে। তবে সবখানের একই রকম চিত্র। অর্থাৎ সবাই বলছেন যে যেমন ভাড়া, যেমন এখানে একটি এসি বাস কিছুক্ষণ আগে এসেছিল, তারা বলছেন যে এই এসি বাসের ভাড়া হচ্ছে 1100, কিন্তু অনেক সময় অনেক মানুষকে তারা 500-600 এভাবেও নিয়ে যায়। তো সে ধরনের একটা অবস্থা কিন্তু এখনো বিরাজ করছে। অর্থাৎ শৃঙ্খলা সেটি কিন্তু শৃঙ্খলার মধ্যে নাই। চট্টগ্রামের ম্যাক্সিমাম কাউন্টারগুলোর একই রকম চিত্র রয়েছে।